রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাধের বিশ্ব বাংলা লোগো সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। সেই মতো কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে থাকা একটি বিশ্ব বাংলা লোগো ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের অন্যত্র বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শহরে থাকা এই বিশ্ব বাংলা লোগো সরানো বা ভেঙে ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে। একই জিনিস লক্ষ্য করা গিয়েছে শিলিগুড়িতে। শিলিগুড়ি শহরের প্রাণ কেন্দ্রে থাকা বিশ্ব বাংলা লোগো ভেঙে দিয়েছে পুরসভা। সোমবার 25শে মে সকালে শিলিগুড়ির দার্জিলিং মোড়ের বিশ্ব বাংলা লোগোটি ভেঙে ফেলা হয়। রাজ্য সরকারের নির্দেশে এদিন সকালে শিলিগুড়ি পুর নিগমের তরফে ওই লোগো ভাঙার কাজ হয়। বিষয়টি চাউর হতেই শহর জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত 2022 সালে শিলিগুড়ি পুর নিগম দখল করার পর দার্জিলিং মোড়ে প্রায় 16 লক্ষ টাকা ব্যয়ে ওই বিশ্ব বাংলা লোগো স্থাপন করা হয়েছিল। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর বিজেপি ক্ষমতায় আসা মাত্রই বিশ্ব বাংলা লোগোকে বেআইনি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর রাজ্যের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে ওই লোগো সরানোর কাজ শুরু করা হয়। এর আগে যুব ভারতী স্টেডিয়ামের বাইরে থাকা দুই পায়ের উপর বিশ্ব বাংলা লোগো ভাঙা হয়েছে। আর এবার দার্জিলিং মোড়ের লোগোটিও ভাঙা হলো। লোগোটিতে টেরাকোটার কাজ করানো হয়েছিল। মূলত তৎকালীন রাজ্য সরকার প্রচারের আলোয় আনতে ওই লোগো বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করত। পৃথিবীর উপর ব অক্ষর লেখা লোগোটি তৈরি করেছিলেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সরকারি নথি ও প্রতিষ্ঠান থেকে লোগো সরানো শুরু হয়। এই নিয়ে গৌতম দেব কি বলছেন শুনব। অ্যাকচুয়ালি 4 লেন 6 লেনের মাঝে পড়ে যাচ্ছিল, এমনি সরাতে হতো। এটাকে আমরা এলসওয়ার সরানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু এটা যেভাবে বানানো হয়েছে, কলকাতা থেকে টিম এসে বানিয়েছিল, এটাকে সরানোর কোনো উপায় ছিল না, এটাকে পুরো কাটতেই হতো। কিন্তু ওই কাজটা আরও সময় ছিল। এখন যারা নতুন প্রশাসনে এসছেন তারা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সরিয়ে দিয়েছেন। এটা নিয়ে আমি কিছু বলছি। এদিকে দার্জিলিং মোড়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে 4 লেনের কাজ শুরু হয়েছে। ফলে রাস্তা সম্প্রসারণের জন্য সেখানে থাকা পার্ক ও পার্কে থাকা বিশ্ব বাংলা লোগোর পাশাপাশি এভারেস্ট জয়ী তেনজিং নোরগের মূর্তিও সেখান থেকে সরানো হবে বলে জানা গেছে। এই বিষয়ে শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদ শোভা সুব্বা বলেন, পুর নিগম নিজে কোনো কাজ করে না, রাজ্যের নির্দেশে এই কাজ করা হচ্ছে। এছাড়াও জাতীয় সড়কের কাজ চলছে, সেজন্য এমনিও ভাঙতে হতো। তবে তেনজিং নোরগের সামনে জন্মদিবস রয়েছে, 29শে মে জন্মদিবস পালন করার পর সেটিকেও সরানো হবে। কি বলছেন তিনি শুনব। হ্যাঁ, যদি সরকারের অর্ডার আসছে তাহলে মানতেই হবে। হ্যাঁ, এটা বানিয়েছিল কারা? কর্পোরেশনই? হ্যাঁ, কর্পোরেশনই বানিয়েছিল এটা, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখন ভাঙা যাচ্ছে সেটা তো আমি দেখছি নিজের চোখে। এটাই আর কি। পুরসভারই অর্ডার হয়েছে। শুনুন, পুরসভা কোনোদিনও নিজের ইচ্ছায় তো কাজ করে না। সরকার যদি নোটিশ পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই পুরসভা অর্ডার মানতেই হবে, সেই হিসাবেই হচ্ছে। এটা নিয়ে কি মন্তব্য আপনাদের? প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল এই বিশ্ব বাংলা লোগো নিয়ে। শুনুন, স্বপ্ন বলতে কি, স্বপ্ন তো একা দেখা যায় না, সবার স্বপ্নই একসাথে থাকে। তো আমার নিজের কোশ্চেন করেন তাহলে আমি বলতে চাই, একটা তো এইটা তো একটা সৌন্দর্য, একটা স্মারক ছিল। সেটা যদি থাকতো তাহলে কোনো ছিল না, শিলিগুড়ির সৌন্দর্য ছিল। এটা একটা বিউটিফিকেশন। আর এইখানে এনএচেরও কাজ চলছে, বোধহয় ওরাও নোটিফিকেশন করেছে, সেই জন্যই ভাঙাভাঙি। আমরা 29 তারিখে তেনজিং নোরগের জন্মদিন আছে, সেটা ইন্সপেকশন করতে আসছি। এটাও আমাদেরকে বলেছে যে খুলে দিতে সবগুলো, তো আমরা খুলে দেব। কিন্তু এই সামনেই 29 তারিখ যেহেতু তেনজিং নোরগের জন্মদিন আছে, তো আমাদেরকে এটা লোগো না, হ্যাঁ, এইটা কোনো এখন রাস্তা কতটা ওরা নিবে সেই হিসাবে। যদি এই রাস্তাটা সামনাসামনি চলে যায় তাহলে আমাদেরকে পিছনে নিয়ে যেতে হবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ প্রতিম দাস। দেখব। বিতর্কিত বিশ্ব বাংলা লোগো, এবার সেই বিশ্ব বাংলা লোগোই সরিয়ে ফেলা হলো শিলিগুড়ির প্রাণকেন্দ্র দার্জিলিং মোড় থেকে। এক কথায় বলা ভালো, শিলিগুড়ি শহরের মুখ্য দ্বার দার্জিলিং মোড়ে প্রায় বছর চারেক আগে 2022 সাল নাগাদ এই বিশ্ব বাংলা লোগোকে প্রতিস্থাপন করেছিল খোদ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেই সময় লোগোর জন্য ব্যয় হয়েছিল প্রায় 16 লক্ষ টাকা। কর্পোরেশন সূত্রে খবর, শুধুমাত্র এই বিশ্ব বাংলা লোগোই নয়, সেটা
যার উপরে বসানো হবে সেই গোটা ভিত্তিপ্রস্তর সম্পূর্ণটাই কলকাতার শিল্পীদের দিয়ে কাজ করানো হয়েছিল। টেরাকোটার কাজ হয়েছিল গোটা লোগোকে কেন্দ্র করে। এবার সেই লোগোই একেবারে ভেঙে সরিয়ে ফেলা হলো। যদিও বা এর পেছনে রাজনৈতিক সমীকরণই লক্ষ্য করছে রাজ্যের অন্যতম বিরোধী শিবির তৃণমূল কংগ্রেস। যদিও বা এই বিষয় নিয়ে একেবারে সরাসরি কটাক্ষ না করলেও শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব তিনি স্পষ্টত জানান যে যতটা না রাজ্যের নির্দেশ রয়েছে তার থেকে অন্যতম বিষয় হলো এই লোগো এমনিতেও সরিয়ে ফেলতে হতো। তার অন্যতম কারণ দার্জিলিং মোড়কে কেন্দ্র করেই জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। কোনো দিকে 4 লেন বা কোনো জায়গায় 6 লেনের কাজ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই লোগোকে অন্যত্র স্থানান্তরিত করার কথা ছিল, কিন্তু এভাবে যে একেবারে ভেঙে সরিয়ে ফেলা হবে তা হয়তো কল্পনাতে ছিল তৃণমূল কংগ্রেসের কাছে। একদিকে যখন এই বিশ্ববাংলার লোগো নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, ঠিক সেই সময় যুব ভারতীর সামনে এই বিশ্ববাংলার লোগোকে রীতিমতো ভেঙে ফেলে দেওয়া হয় এবং তারপরেই শিলিগুড়ির দার্জিলিং মোড়ের এই লোগোকেও এদিন কিন্তু একেবারে ভেঙে সরিয়ে ফেলা হলো। তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো, এই লোগোর পেছনেই ঠিক রয়েছে এভারেস্ট জয়ী তেনজিং নোরগেরও একটি বিশেষ মূর্তি এবং সেই মূর্তিকে অন্যত্র স্থানান্তরিত করে পুনরায় স্থাপন করা হবেই বলে জানা গিয়েছে। একদিকে যখন বিশ্ববাংলা লোগো নিয়ে বিতর্ক চলছে, ঠিক তার মাঝখানেই শহর জুড়ে বা রাজ্য জুড়ে এইভাবে একের পর এক লোগো সরিয়ে ফেলা হচ্ছে ঠিক সেই সময় যখন মসনদে বিজেপি সরকার। কার্যত এটিকে অন্যভাবে দেখছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। 2022 সালে শিলিগুড়ি পুর নিগম দখল করার দার্জিলিং মোড়ে প্রায় 16 লক্ষ টাকা ব্যয়ে ওই বিশ্ববাংলা লোগো স্থাপন করা হয়েছিল। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর বিজেপি ক্ষমতায় আসা মাত্রই বিশ্ববাংলা লোগোকে বেআইনি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর রাজ্যের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে ওই লোগো সরানোর কাজ শুরু করা হয়। এর আগে যুবভারতী স্টেডিয়ামের বাইরে থাকা 2 পায়ের উপর বিশ্ববাংলা লোগো ভাঙা হয়েছে, আর এবার দার্জিলিং মোড়ের লোগোটিও ভাঙা হলো। লোগোটিতে টেরাকোটার কাজ করানো হয়েছিল। মূলত তৎকালীন রাজ্য সরকার প্রচারের আলোয় আনতে ওই লোগো বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করত। পৃথিবীর ওপর ব অক্ষর লেখা লোগোটি তৈরি করেছিলেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সরকারি নথি ও প্রতিষ্ঠান থেকে লোগো সরানো শুরু হয়। গৌতম দেব কি বলছেন শুনবো। অ্যাকচুয়ালি 4 লেন 6 লেনের মাঝে পড়ে যাচ্ছিল, এমনি সরাতে হতো। এটাকে আমরা এলসওয়ার সরানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু এটা যেভাবে বানানো হয়েছে কলকাতা থেকে টিম এসে বানিয়েছিল, এটাকে সরানোর কোনো উপায় ছিল না, এটাকে পুরো কাটতেই হতো। কিন্তু ওই কাজটা আরও সময় ছিল। এখন যারা নতুন প্রশাসনে এসছেন তারা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সরিয়ে দিয়েছেন। এটা নিয়ে আমি কিছু বলছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।